কিন্তু বেরিয়ে এসেছে, সেই বাস কিন্তু খালি। এবং তোমাকে দেখাবো যে এই হচ্ছে সেই বাস, যে বাসে করে তারা এসেছিলেন, এবং বাস কিন্তু এই মুহূর্তে পুরোপুরি খালি। এবং সেক্ষেত্রে বাসের থেকে জুনিয়র ডাক্তাররা যারা এসেছিলেন তারা কিন্তু কার্যত তারা নেমে গিয়েছেন। তোমাকে দেখাবো সেই ছবিটা, যারা এসেছিলেন বাসে তারা কিন্তু নেমে গিয়েছেন, এবং ফলে খালি বাস যে সেই বাস কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এলো। এক্ষেত্রে অর্থাৎ সেই বাস কিন্তু এই মুহূর্তে অন্যদিকে সেই বাসটা নিয়ে যাওয়া হলো। এবং এক্ষেত্রে যিনি বাসের চালক আছেন, আমি তার সঙ্গে সবাই নেমে গেল। নেমে গেছে দিদির বাড়ির সামনে, একেবারে সামনে একেবারে দেখো বাসের চালক যিনি বলছেন, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সকলে নেমে গেছে। এবং দেখতেই পাচ্ছ যে এই বাসে করেই কিন্তু কার্যত যারা এসেছিলেন জুনিয়র ডাক্তাররা তারা এই বাসে করেই এসেছিলেন। এবং বাসটিকে আজকে দেখা গিয়েছিল যে এই বাসকে কিন্তু আজকে কার্যত মুখ্যমন্ত্রীর যে বাসভবনের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে জুনিয়র ডাক্তারদের তাদেরকে নামিয়ে কিন্তু বাস এই মুহূর্তে নেমে এলো। এবং বাসের যিনি চালক তিনি এটা স্পষ্ট বললেন যে সবাই কিন্তু নেমে গিয়েছে। ফলে স্পষ্টত এক্ষেত্রে এই যে স্টেনোগ্রাফার বা এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের যে মিনিটস লেখার লোক তিনি ঢুকতে পারছেন কিনা, এই সামগ্রিক সমস্ত কিছুর উপর নির্ভর করছে যে এক্ষেত্রে বৈঠক শুরু হচ্ছে কিনা। এবং তার পরবর্তীকালে যে এজেন্ডা, তার বৈঠকের কোন বিষয়ে আলোচনা হবে সেই এজেন্ডাটাও কিন্তু কার্যত তার উপর ডিপেন্ড করছে যে কে কিভাবে সেইটাকে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আনছেন, কার কাছে কোনটা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করছেন সেটার উপর নির্ভর করছে যে জটিল পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতির কীভাবে অবসান হয় বা আদৌ অবসান হয় কিনা, কিংবা কোনো সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো সেক্ষেত্রে একটা সূত্র বেরোয় কিনা সমাধানের। এক্ষেত্রে তোমাকে আমি একটুখানি মনে করাবো যে যেদিন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য ভবনে ডাক্তারদের ধর্নায় গিয়েছিলেন, সেদিন কিন্তু যখন তিনি বক্তব্য রেখেছিলেন, বক্তব্য রাখার সময় তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে আপনাদের যে আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু এক্ষেত্রে সেটা বিবেচনা করবো, সহানুভূতির সঙ্গে বিবেচনা করব, এবং সেক্ষেত্রে তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হলে সেক্ষেত্রে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে কিন্তু 6 জন ব্যক্তির পদত্যাগের কথা বলা রয়েছে, যার মধ্যে 3 জন পুলিশের সঙ্গে যুক্ত, 3 জন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত। ফলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে সেই কথাটা উল্লেখ না করলেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন সেটা তদন্ত করে সেক্ষেত্রে দেখা হবে, এবং সেক্ষেত্রে তাতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শনিবার সকালে এই কথা বলে আসার পরে শনিবার বিকেলে কিন্তু কার্যত বা রাতের দিকে যে তথ্য আমাদের সামনে আসে, যেখানে আমরা দেখেছিলাম যে টালা থানার যিনি ওসি তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সন্দীপ ঘোষ আরজি করের যিনি প্রিন্সিপাল তাকেও কিন্তু রেপ অ্যান্ড মার্ডার কেসে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে এই দুটো ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে এই গোটা বিষয়টা এখন কোন দিকে যায় সেটাই কিন্তু দেখা। অর্থাৎ ডাক্তাররা তাদের যে পদত্যাগ করতে হবে, যে 6 জন ব্যক্তির কথা দাবিতে তারা সেই বিষয়টাকে তারা কিভাবে দেখেন, সামগ্রিকভাবে এই সমস্ত কিছুই কিন্তু কার্যত সমস্ত কিছুর উপরেই কিন্তু কার্যত নির্ভর করছে যে বৈঠকে যে বৈঠক হতে চলেছে বা যে বৈঠক হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই যেটা শুরু হতে পারে, সেই বৈঠকে জটিলতা বা সেক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলো কতটা কাটে, এবং ডাক্তাররা আদৌ কর্মবিরতি তোলেন কিনা, তারা আবার কাজে ফিরে যান কিনা। তবে এই মুহূর্তে তোমাকে একটা অন্য চিত্র দেখায়। এই মুহূর্তে যেখানে আমি রয়েছি সেইটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাসভবন ঠিক সামনের এলাকা। সেখানে কিন্তু প্রচুর বেশ কিছু কিন্তু ডাক্তারদের সমর্থনে বেশ কিছু মানুষের যেরকম ভিড় রয়েছে, তেমন কিন্তু আবার বেশ কিছু সাধারণ মানুষ যারা কিন্তু এক্ষেত্রে তারা জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সেই ব্যাচ পরে কিন্তু এই ছোট বাচ্চাটি যেও এসেছে। তুমি কোথা থেকে এসেছো? তুমি? আমি নিউ আলিপুর থেকে এসেছি। নিউ আলিপুর থেকে কেন এসছো এখানে? আজকে এই মিটিং 3 বার ক্যান্সেল হয়েছে, আজকে এই ঝামেলাটা মিটে যাক, তাও ভালো আছে। আমি আজকে সিনিয়র জুনিয়র একেবারে শ্রেয়সী, আমরা বুঝতে পারছি একটা শিশু ও এক বুক আশা নিয়ে এসেছে যাতে এই সমস্যাটা মেটে, তার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।